বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 17তম পর্ব। ডাক্তার জে.কে. কান্তি তার স্পেনের ইতিহাস গ্রন্থে যা লিখেছেন তাতে জিজিয়া সম্বন্ধে কুধারণার পরিবর্তে সুধারণারই উদ্রেক হয়। তিনি লিখেন, সেই শর্ত যাহা পরাজিত জাতির নিকট জয়ী মুসলমানদের তরফ হইতে আদায় করা হইত তাহা এইরূপ ছিল, ইহাতে তাহাদের কোনরূপ কষ্টের পরিবর্তে বরং তাহাদের মনে পূর্ব শান্তি বিরাজ করিত। সুতরাং পরাজিত জাতি নিজের ভাগ্যকে যাহা পূর্বে ছিল তাহা বর্তমান অবস্থার সাথে তুলনা করিয়া তাহারা বুঝিতে পারিল যে মুসলিমদের স্পেনে আসা নিজেদের সৌভাগ্যের কারণ হইয়াছে। ধর্ম কর্ম তাহারা স্বাধীনভাবে পালন করিতে এবং তাহারা নিজেদের দন মান জীবন গির্জাগুলি রক্ষার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়া শান্তিতে জীবন যাপন করিত। তাহাদের এইসব সুখ বিজয়ী নীতির অনুগত হওয়ার ফলস্বরূপ ছিল এবং তাহাদের নিকট হইতে যে জিজিয়া কর নেওয়া হইত তাহা খুবই সামান্য ছিল। কাজেই স্পেনের সব অমুসলিমদের মনে আরবীয় গণের প্রতি এ বিষয়ে তাহারা পক্ষপাত শূন্যভাবে ন্যায় বিচার করে। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পণ্ডিত মৌলানা আবুল কালাম আজাদ দুঃখ করে লিখেছেন, পৃথিবীর সমস্ত ইতিহাস পড়াশোনার সুযোগ থাকা সত্ত্বেও ভারতের হিন্দু জনসাধারণ অনেকে জিজিয়া করকে বিরাট ভুল বুঝেছেন। আসলে এটা আসল তথ্যের অজ্ঞতা। কৌনুজের গহরাওয়ার বংশ জিজিয়ার প্রচলন ছিল। সে দেশের ভাষায় এর নাম ছিল তুরশকি জন্ডা। তাছাড়া ভারতে ইসলাম আসার আগে রাজপুতদের মধ্যে ফিক্স কর আদায় করা হতো। ডাক্তার ত্রিপাঠীর ধারণা, ফ্রান্সে যে জিজিয়া ছিল তার নাম ছিল হোস্ট ট্যাক্স, আর জার্মানিতে যে জিজিয়া ছিল তার নাম ছিল কমিনপিনি, এবং ইংল্যান্ডে এক প্রকার জিজিয়া সম কর ছিল, এর নাম ছিল স্কন্টেজ। অনেকে বলেছেন জিজিয়া কর পুনঃপ্রচলন করে আওরঙ্গজেব অসহায় হিন্দু জাতির উপর নির্মম অত্যাচার করেছেন, কিন্তু আমাদের বক্তব্য অন্য। হিন্দু প্রজাদের উপর অত্যাচার করার উদ্দেশ্যই যদি আওরঙ্গজেবের থাকতো তাহলে তার সুদীর্ঘ 50 বছর ভারতে রাজত্ব করার পর দেশে সম্ভবত আর একটি হিন্দুর অস্তিত্ব থাকতো না। শুধু আওরঙ্গজেবই নন, বরং মুসলমান রাজা বাদশাহগণ শত শত বছর বা সহস্র বছরের কাছাকাছি ধরে রাজত্ব করে গেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা জাতি তাদের অত্যাচারে ধ্বংস হয়ে যায়নি। অপরপক্ষে এ ভারতে এক ধর্মের চাপে অন্য ধর্ম, এক সম্প্রদায়ের চাপে অপর সম্প্রদায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন হিন্দু ধর্মের চাপে বৌদ্ধ ধর্ম আজ বিলুপ্ত প্রায়। তাছাড়া অনেকের মতে ভারতের বহু স্বতন্ত্র জাতির অস্তিত্ব আজ লোপ পেয়েছে বা পেতে চলেছে, অথবা তারা নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে। উদাহরণস্বরূপ জৈন, বৈষ্ণব, ব্রাহ্ম, সাঁওতাল ইত্যাদি সম্প্রদায়ের নাম উল্লেখযোগ্য। অতএব আওরঙ্গজেব অত্যাচারী ছিলেন, অর্থাৎ তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন, এ কথার প্রমাণ কোথায়? সুবিখ্যাত ঐতিহাসিক কাফি বলেছেন, আকবরের রাজত্বকাল অপেক্ষা তাহার সময়ে হিন্দু রাজ কর্মচারী সংখ্যায় বেশি ছিল। এছাড়া আরও বহু প্রমাণ ইতিপূর্বে পেশ করা হলেও প্রাসঙ্গিকতার কারণে এক্ষেত্রে আরও উদ্ধৃতির উল্লেখ করা গেল। আওরঙ্গজেবের রাজত্বের শেষ ভাগে আলেকজান্ডার হ্যামিল্টন ভারতবর্ষ পরিদর্শন করতে এসে আওরঙ্গজেবের ধর্মনিরপেক্ষতা ও সূক্ষ্ম শাসন পদ্ধতি দেখে যা বলেছিলেন তা হচ্ছে এটাই, প্রত্যেকেই কাজকর্মে এবং স্ব নিয়মে ঈশ্বরের উপাসনায় স্বাধীন। প্রমাণস্বরূপ আরও বলা যায়, আলমগীরের দরবারে বড় বড় পদে ও মর্যাদায় স্থান পেয়েছিলেন যথাক্রমে রাজা রাজরূপ, কবির সিং, প্রেমদেব সিং, দিলীপ রায় প্রভৃতি ব্যক্তিগণ। রাজা রাজরূপ সিংহকে বাদশাহ এতই বিশ্বাস করতেন যে শ্রীনগরের রাজার বিরুদ্ধে গোটা যুদ্ধটাই তার অধীনে পরিচালিত হয়েছিল। কবির সিং ছিলেন সম্রাটের বিশেষ লোক। আসামের যুদ্ধের জন্য প্রেমদেব সিংহকেই আওরঙ্গজেব বাছাই করেছিলেন। দিলীপ রায় ছিলেন আওরঙ্গজেবের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি। এছাড়া পুলিশ বিভাগ, গুপ্তচর বিভাগ, রাজস্ব বিভাগে মুন্সির পদগুলো হিন্দুদের একচেটিয়া ছিল বলা যায়। এর কারণও ছিল গুরুত্বপূর্ণ কর আদায়ের নামে যেন হিন্দু সম্প্রদায় কোনোভাবে অত্যাচারিত না হয়।
রসিকলাল কুরি ছিলেন সম্রাটের অত্যন্ত বিশ্বাসভাজন ব্যক্তি এবং রাজস্ব বিভাগে সর্বোচ্চ মানের পদাধিকারী। শুধু তাই নয়, বরং এমন কোনো বিভাগ ছিল না যে বিভাগে সম্ভব সত্ত্বেও হিন্দু কর্মচারী নিয়োগ করা হয়নি। এমনকি বাদশাহ আইন জারি করেছিলেন যে প্রত্যেক বিভাগে হিন্দু কর্মচারী নিয়োগ করা আবশ্যক। অতএব যিনি সত্যি শুধু উদার নন, বরং উদারতম মহান নৃপতি ছিলেন, এটাই আধুনিক বিশেষজ্ঞ এবং পুরাতন নিরপেক্ষ ঐতিহাসিকদের সিদ্ধান্ত। একটা প্রশ্ন থেকে যেতে পারে, তাহলে কি আওরঙ্গজেবের উপর সকলেই সন্তুষ্ট ছিলেন? এর উত্তরে পরিষ্কারভাবে বলা যেতে পারে যে সকলেই সন্তুষ্ট ছিলেন না। এর কারণও অবশ্য বিদ্যমান। রাজ দরবারে যে সমস্ত গর্হিত বেআইনি কাজ চলে আসছিল এবং আকবর, জাহাঙ্গীর প্রভৃতি বাদশাহ কর্তৃক যে সমস্ত বিষ বৃক্ষ রোপণ করা হয়েছিল, যার ফলে সারা ভারতে ধর্মের নামে, আভিজাত্যের নামে, সংস্কৃতির নামে যত আগাছা গজিয়েছিল, আওরঙ্গজেব এক দ্বার থেকে তা উৎপাটন করাতে যাদের অসুবিধায় পড়তে হয়েছে তারাই অভিযোগ করেছেন। অবশ্য পরে নিজেদের ভুল বুঝে সর্বভারতীয় উন্নতি ও শান্তি দেখে অনেকেই লজ্জা ও অনুতাপের ইন্ধন হতে হয়েছিল। বাদশাহের দরবারে নওরুজ বলে একটা কুপ্রথার প্রচলন ছিল, যা ছিল শুধু বিলাসিতা ও অহংকার প্রদর্শনের নামান্তর। আর রাজ দরবারে রাজ কর্মচারীদের মধ্যে মদের মর্যাদা এত বেশি বেড়ে গিয়েছিল যে চীনের আফিম খাওয়ার মতো ভারতকেও ধ্বংস হতে হতো যদি না আওরঙ্গজেব কঠিন হাতে তা দমন করতেন। পক্ষান্তরে মন্দির তৈরি করার একটা হিড়িক পড়ে গিয়েছিল। এক জায়গায় যেখানে একটা মন্দিরই যথেষ্ট, সেখানে গালাগালি 10, 20, 50, 100 করে মন্দির হতে লাগলো। আর ধর্মের এ বাড়াবাড়ি দৃষ্টিকটু হবারই কথা। মসজিদের ক্ষেত্রেও সম্রাটের মত ছিল, বিনা প্রয়োজনে অথবা যেখানে মসজিদ আছে যতক্ষণ পর্যন্ত সে মসজিদের স্থান সংকুলন হয় ততক্ষণ পর্যন্ত সেখানে মসজিদ তৈরি করা যাবে না। যেমন অস্বীকার করার উপায় নেই যে মুর্শিদাবাদ জেলায় বাদশাহ নবাবদের কীর্তিসমূহ লক্ষ্য করলে দেখা যায় চারদিকে শুধু মসজিদ। নিরপেক্ষ মতে এত মসজিদ দরকার ছিল না। কেউ কেউ যুক্তি দেখান যে স্থান সংকুলন হতো না বলেই হয়তো সে যুগে এত মসজিদের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু ঘটনা মোটেও তা নয়। কারণ স্থান সংকুলন না হলে মসজিদকে বাড়িয়ে প্রয়োজন মতো লম্বা, চওড়া ও বহুতল করলেই তো চলতো। শুধু শুধু সংখ্যায় ছোট ছোট অনেক মসজিদ আর কারুকার্যের এত ছড়াছড়ির কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। অনুরূপভাবে মন্দিরও পশ্চিমবঙ্গে একই স্থানে 2-4টে নয়, বর্তমান শহরের পাশে ছোট ছোট গায়ে গায়ে লাগানো 108টি মন্দিরও দেখা গেছে। মন্দিরের ক্ষেত্রে স্থান সংকুলনের তো প্রশ্নই উঠতে পারে না, কারণ মন্দিরের ভিতরে পুরোহিত বা ব্রাহ্মণ ছাড়া জনসাধারণের প্রবেশাধিকার পূর্বেও ছিল না, আর এখনও নেই। ভবিষ্যতে কি হবে তা অবশ্য বলা যায় না। বেনারসের শাসনকর্তা আওরঙ্গজেবকে গোপনে একটা পত্র পাঠিয়েছিলেন। তাতে অনুমতি চাওয়া হয়েছিল বেনারস একটা হিন্দুদের ধর্মীয় ঘাঁটি। উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণী প্রত্যেকে মনে করেন সমস্ত উন্নতির কুঞ্জি এ মন্দিরে দেবতার হাতে আছে। মন্দিরের নিত্য নতুন নির্মাণ ব্যবস্থা বিদ্যমান এবং বহু অর্থে তাহাতে কারুকার্য করা চলিতেছে, যেন শেষ নাই। এক মন্দির অপর মন্দিরের সাথে পাল্লা দিয়া জিতিতে চাহে। যদি এখানে এই মন্দিরের পুরোহিত বা ব্রাহ্মণদের উপর কিছু শক্তি প্রয়োগ করা হয় তাহা ঠিক হইতে কিনা। তবে এখানে কেউ কেউ মনে করেন ব্রাহ্মণদের উপাসনা ভিত্তিক শিথিল করিতে পারিলে লোকে আমাদের ইসলাম ধর্মের দিকে আকর্ষিত হইতে পারে। এর উত্তরে আওরঙ্গজেব যে পত্র দিয়াছিলেন তা উল্লেখযোগ্য এবং লক্ষণীয়। প্রজাদের উপকার সাধন এবং নিম্ন সকল সম্প্রদায়ের উন্নতি সাধন আমাদের সুদৃঢ় উদ্দেশ্য। সেহেতু আমাদের পবিত্র আইন অনুসারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পুরাতন মন্দিরগুলো বিনষ্ট করা হবে না, কিন্তু নতুন কিছু সৃষ্টি করাও চলবে না। কোনো লোক অন্যায়ভাবে ব্রাহ্মণ অথবা তাহাদের ব্যাপারে হস্তক্ষেপ অথবা তাহাদের উপর কোনো হামলা করিতে পারিবে না। তারা যেন পূর্বের ন্যায় স্ব কার্যে নিযুক্ত থাকতে পারে এবং আমাদের আল্লাহ প্রদত্ত সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য সুস্থ মনে প্রার্থনা করতে পারে। যা হোক, এরকম উদার ও ন্যায়বান সম্রাট আলমগীরকে জিজিয়া করের পুনঃপ্রবর্তনকারী গোঁড়া হিন্দু বিদ্বেষী মুসলমান বলে চিহ্নিত করে যারা ইতিহাসের পতাকাকে কলঙ্কিত করেছে, ইতিহাস তাদের কিভাবে গ্রহণ করবে তা দেখার বিষয়।
তার অযোগ্যতাই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বলে যে অভিযোগ বা অপবাদটি যোগ্য সম্রাট আওরঙ্গজেবের গায়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, এর অসারতা প্রমাণে পূর্বেই উল্লেখিত হয়েছে যে আওরঙ্গজেব অযোগ্য তো ছিলেনই না, বরং তার যোগ্যতায় দ্রুত পতনোন্মুখ মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের হাত হতে অব্যর্থভাবে রক্ষা করেছে। অতএব মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আওরঙ্গজেবের অযোগ্যতা মোটেই নয়, বরং কারণ অন্যবিধ। আওরঙ্গজেবের পরবর্তীগণের আলোচনায় তা পরিস্ফুটিত হবে। তাছাড়া তিনি অযোগ্য হলে তার পক্ষে এই সুবিশাল ভারতবর্ষকে অর্ধ শতাব্দী ধরে পরিচালনা করা অসম্ভব হতো এবং এ কৃতিত্বই তার চরম অযোগ্যতাকে আরও অব্যর্থভাবে প্রমাণিত করে। আধুনিক ঐতিহাসিকগণ অনেকে তাকে এ ব্যাপারে দায়ী করলেও মুঘল যুগের সমসাময়িক ঐতিহাসিকগণ, মূল ইতিহাসের পুরাণ পাতা ও বর্তমানে সত্য সন্ধানী গবেষকগণ তাকে মোটে দায়ী করেন না। আওরঙ্গজেব সম্বন্ধে যত মিথ্যা অপপ্রচার, কুৎস ও প্রচণ্ড নিন্দার ফিরিস্তি তৈরি করা হয়েছে তা আর কারোর জন্য পরিমাপে এত নয়। যা ঘটে তাই ঘটনা, আর এরই নাম ইতিহাস। আর যা ঘটে না শুধু রটে তা ঘটনা নয়, রটনা তাকে ইতিহাস না বলে রুটিহাস বলা ভালো। এ প্রথায় মনিবের হুকুমে তাবেদারি করে অথবা মাতালদের মাতলামির মাল সামান যুগিয়ে রুটি ও রুজি হাসিল করা যায়, তাদের সত্যকে ডেকে রাখা যায় না। সম্রাট আওরঙ্গজেব আলমগীর শুধু অমুসলমানদের উপর অত্যাচার করেছিল, এই চিত্রই তো আমরা বর্তমান ইতিহাসে পেয়েছি। কিন্তু তিনি যে কত উদার, ন্যায়পরায়ণ ও নিজ ধর্ম কর্মে অটল ছিলেন সে কথা তো আমরা এসব ইতিহাসে সহজে পাইনি। তার জীবনের ঐতিহাসিক অনেক ঘটনা এমন আছে যা আজও সূক্ষ্মদর্শীদের স্তম্ভিত করে, যেগুলো আজও মূল ইতিহাসের পাতাকে স্বর্ণোজ্জ্বল করে রেখেছে। উদাহরণস্বরূপ একটি জনশ্রুতির উল্লেখ করা হচ্ছে। একদিন সম্রাট আলমগীরের সৈন্যবাহিনী একজন মুসলমান সেনাপতির অধীনে পাঞ্জাবের এক পল্লীর মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ পথে জৈনক ব্রাহ্মণের এক অপরূপ সুন্দরী কন্যার প্রস্ফুটিত গোলাপের মতো মুখশ্রী দেখে লোবতুর সেনাপতি তার পিতার কাছে মেয়েটিকে বিবাহের প্রস্তাব দেন এবং সিদ্ধান্ত জারি করেন যে আজ থেকে 1 মাস পরেই তিনি তার বাড়িতে বর বেশে উপস্থিত হবেন। কন্যার পিতা স্বয়ং আলমগীরের শরণাপন্ন হলেন এবং তাকে সমস্ত ঘটনা বলে সাহায্য প্রার্থনা করলেন। সম্রাট তাকে আশ্বাস দিয়ে বলেন, যাও, নিশ্চিন্তে বাড়িতে ফিরে যাও, নির্দিষ্ট দিনে আমি তোমার বাড়িতে উপস্থিত থাকব। ব্রাহ্মণ নানা চিন্তার ঝুঁকি নিয়ে বাড়ি ফিরলেন। সত্যিই কি সম্রাট স্বয়ং আসবেন, না তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠাবেন? আর যদি সত্যি তিনি আসেন তাহলে সাথে নিশ্চয়ই লোক লস্কর, হাতি ঘোড়া কম আসবে না। তাদের থাকতে দেবেন কোথায় ইত্যাদি অনেক চিন্তা। অবশেষে সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে বিবাহের আগের দিন সম্রাট আলমগীর একাই এসে উপস্থিত হলেন ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণ হতবাক। সম্রাট এই দরিদ্র ব্রাহ্মণের এক জীর্ণ কামরায় সারা রাত ইবাদত ও মুনাজাতে অশ্রু বিসর্জন করে কাটালেন। ব্রাহ্মণের পরিবারবর্গ অবাক, ইনি কাঁদছেন কেন, তার কিসের অভাব? প্রশ্নের উত্তর তারা পেলেন না, আর সাহস করে জিজ্ঞেস করতেও পারলেন না। যা হোক, পরদিন মুঘল সেনাপতি বর বেশে ব্রাহ্মণের ঘরে উপস্থিত হয়ে বলেন, বিবাহের পূর্বে আপনার কন্যাকে একবার দেখা উত্তম। আপনার কন্যা কোথায়? ব্রাহ্মণ সম্রাটের শেখানো কথা অনুযায়ী সম্রাটের কামরার দিকে ইশারা করলেন। সেনাপতি ঘরে প্রবেশ করিয়ে দেখলেন খোলা তরবারি হাতে সম্রাট আলমগীর স্বয়ং। উদ্ভ্রান্ত যৌবনের বুক ভরা আবেগ আর মুখ ভরা হাসি নিমিষে উবে গেল। যে সেনাপতির দাপটে শত্রু সৈন্য থরথর করে কাঁপে, যার হৃদয়ে ভয়ভীতি অথবা দুর্বলতা কখনোই স্থান পায় না, আজ সে হৃদয় কালবৈশাখী জ্বরের মতো ভীষণ শব্দে যেন কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে ক্ষমা চাইবার চেষ্টা করলেন, কিন্তু দুঃখ, লজ্জা, শাস্তি আর অপমানের আশঙ্কায় জ্ঞানহারা হয়ে বলিষ্ঠ দেহ সেনাপতি মাটিতে লুটিয়ে পড়লেন। কন্যার পিতা সম্রাট আলমগীরের সুবিচার, দায়িত্ববোধ আর অসাম্প্রদায়িক ভূমিকা দেখে আনন্দে রুদ্ধপ্রায় কণ্ঠে বললেন, আপনি আমার, বিশেষ করে আমার কন্যার ইজ্জত রক্ষা করেছেন। আপনার এ ঋণ অপরিশুদ্ধ। সম্রাট ব্রাহ্মণকে বুকে জড়িয়ে আলিঙ্গন করে বললেন, ভাই, এ মহান দায়িত্ব আমার। আমি যে আমার দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি, এতেই আমি ধন্য।
সম্রাট আলমগীর আজ নেই সত্য, কিন্তু মহামান্বিত অমর কীর্তি মৃত্যুঞ্জয়ী হয়ে রয়েছে এ গ্রামের অনুপরমাণুতে। এ ঘটনার পরই এ পল্লীর নামকরণ হয় আলমগীর নগর। এমনই এক মহৎ ও উদার চরিত্রের সম্রাটকে ইতিহাসের নিঃসংকোচে হিন্দু বিদ্বেষী বলে চিত্রিত করতে ঐতিহাসিকদের কলম এতটুকু কেঁপে ওঠেনি, এটা আক্ষেপের বিষয়। আজ ঐতিহাসিক বালাজি মন্দির বা বিষ্ণু মন্দির, যা চিরকুটের রামঘাটের উত্তর দিকে অবস্থিত, সে মন্দিরে গেলে দেখতে পাওয়া যাবে লেখা আছে সম্রাট আওরঙ্গজেব নির্মিত বালাজি মন্দির। কোনো মুসলিমের মূর্তি পূজায় অংশগ্রহণ, মূর্তি বা মন্দির নির্মাণে নিষেধ আছে, কিন্তু যখন হিন্দু প্রজা বা সংখ্যালঘু প্রজাদের মন্দির কোনোরূপ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের ধর্ম রক্ষার দায়িত্ব মুসলমান বাদশাহের উপরেও পড়ে। যদি পচা ইতিহাসের পাতায় ইতিহাসের সব তথ্যে সত্য আছে বলে কেউ সুদৃঢ় মনে বিশ্বাস করেন, তাহলে কিছু বলার নেই। নচেত অনুরোধ করব, হিন্দু তীর্থস্থান বারাণসী দামে গিয়ে দেখুন, সেখানে বহু পুরাতন মন্দিরের রক্ষক ও স্বত্বাধিকারীর কাছে সংরক্ষিত সম্রাট আওরঙ্গজেবের আমলের বহু ফরমান ও দলিল দেখে অবাক হতে হবে যে মিথ্যা অভিযুক্ত হিন্দু বিদ্বেষী আওরঙ্গজেব হিন্দু মন্দিরসমূহের রক্ষাকল্পে জায়গির স্বরূপ প্রচুর সম্পত্তি দিয়েছিলেন। এ প্রকার কাশ্মীর প্রদেশে হিন্দু মন্দির রক্ষার্থে বাদশাহ কর্তৃক যে সমস্ত জমি বৃত্তিদান করা হইয়াছে, সেই ফরমান দেখিয়া অবগত হইয়া যায় যে তাহার মধ্যে অধিকাংশ ফরমানে আওরঙ্গজেবের নাম অঙ্কিত রহিয়াছে। বেনারস বা কাশীতে কয়েকজন নবদীক্ষিত মুসলমান অতি ভক্তির নামে হিন্দু মন্দির ও পূজারীদের কিছু ক্ষতি করেছিল। সংবাদ পেয়ে সম্রাট ক্ষতিপূরণ স্বরূপ প্রচুর অর্থ এবং স্থায়িত্বের জন্য একটি ফরমান জারি করেন। অনুসন্ধিৎসু পাঠক পাঠিকাদের জন্য এর বঙ্গানুবাদটি এখানে উল্লেখ করছি। প্রজাদের মঙ্গলার্থে ব্যথিত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের ছোট বড় প্রত্যেক প্রজা পরস্পর শান্তি ও কথার সাথে বসবাস করবে, এবং ইসলামী বিধান অনুযায়ী আরও ঘোষণা করছি যে হিন্দুদের উপাসনালয়গুলোর রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান করা হবে। যেহেতু আমাদের কাছে আকস্মিক সংবাদ পৌঁছেছে যে কতিপয় লোক আমাদের বারাণসী নামে অবস্থিত হিন্দু প্রজাগণের সাথে অসম্মানসূচক নিষ্ঠুর ব্যবহার করতে ও ব্রাহ্মণকে তাদের প্রাচীন ন্যায় সঙ্গত উপাসনার অধিকারে বাধা দিতে মনস্থ করেছে, এবং আরও আমাদের কাছে জানানো হয়েছে যে এ সমস্ত অত্যাচারের ফলে তাদের মনে দারুণ দুঃখ, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতএব আমরা এ ফরমান প্রকাশ করছি এবং এটা সাম্রাজ্যের সর্বত্র জানিয়ে দেওয়া হোক যে এ ফরমান জারি হওয়ার তারিখ থেকে কোনো ব্রাহ্মণকে যেন তার প্রার্থনার কাজে বাধা দান বা কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। আমাদের হিন্দু প্রজাগণ যেন শান্তিতে বসবাস করতে পারেন এবং আমাদের সৌভাগ্য ও উন্নতির জন্য আশীর্বাদ করেন। আজ যে সাম্যবাদ সারা বিশ্বের মানুষের মস্তকে আলোড়ন সৃষ্টি করেছে, যে সাম্যবাদের অভিনব বন্যায় পৃথিবীর পুরাতন সব ঐতিহাসিক রাজা বাদশাহ ও তাদের শাসন নীতি, ধর্মনীতি, অর্থনীতি প্রভৃতি মধ্যযুগের অসভ্যতা বলে অনেকের ধারণা হয়েছে, কার্ল মার্কসের যে নতুন চিন্তাধারা নতুন পথ আর পাথের দান করে পৃথিবীকে রক্ষা করতে উপস্থিত হয়েছে, সে সম্বন্ধে আজ প্রমাণিত সত্য কথা এটাই যে মুসলমান রাজা বাদশাহের উদার ব্যবহার, অর্থনৈতিক নীতি আর সাম্যবাদের কথাই বর্ণনা করে গেছেন বিখ্যাত ঐতিহাসিক ও ফরাসি পর্যটক বার্নিয়ার এবং তাবানিয়ার। তাদের লেখা থেকে জানা যায়, শাহজাহানের প্রখ্যাত পুত্র আওরঙ্গজেবের সাম্যবাদ, অর্থনীতি ও শাসননীতি এত সুন্দর ছিল যে তা কোনো নিরপেক্ষ মানুষের মনকে আনন্দে এবং বিস্ময়ে আবির্ভূত করে। কার্ল মার্কস ইতিহাসের এ অধ্যায়ে পড়ে মন্ত্রমুগ্ধের মতো হয়ে গিয়েছিলেন। কার্ল মার্কস এটাও বুঝেছিলেন যে আওরঙ্গজেবের রাজত্বের যত বৈশিষ্ট্য সবই কিন্তু ইসলাম ধর্ম তথা কোরআন ও হাদিসের, কারণ আওরঙ্গজেবের কোরআন বিরোধী কোনো কাজ করতে কোনো দিনই ইচ্ছুক ছিলেন না। তিনি এর সাথে আরও বুঝেছিলেন যে মুসলমান বাদশাহ যত অন্যায় করেছেন তিনি তত কোরআনের নীতি থেকে দূরে ছিলেন। তাই কার্ল মার্কসের কমিউনিজম বৃক্ষে ইসলামী ফল ফুল আর লতা পাতার সৌন্দর্য বেশ কিছু পরিলক্ষিত হয়।
কিন্তু সৌন্দর্যমণ্ডিত এ বৃক্ষটি সুস্থ ধর্মীয় সমাজে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তার নাস্তিকতা নীতি যেন বৃক্ষটির শিকড় ও মূল কেটে দিয়েছে। যদি নাস্তিকতার নীতির পরিবর্তন করে নতুন কোনো নেতাকে সাম্যবাদকে পরিবেশন করতে এগিয়ে আসেন, তাহলে আজ যে মুসলমান ওলামা মুফতিগণ দূরে দাঁড়িয়ে ভাবছেন, তারা বেশিরভাগই ঝাঁপিয়ে পড়বেন সারা বিশ্বে এ নীতিকে সুপ্রতিষ্ঠিত করতে, এতে কোনো সন্দেহ নেই। সম্রাট আওরঙ্গজেবের ন্যায় নীতিতে মার্কস যে মুগ্ধ হয়েছিলেন তা শ্রী বিনয় ঘোষকে কিঞ্চিত স্বীকার করতে হয়েছে। তিনি লিখেছেন, বার্নি এর বিশ্লেষণ পাঠ করিয়া কার্ল মার্কসের মতো মনীষী মুগ্ধ হইয়াছিলেন। মুসলমান যুগের মূল ইতিহাস মূলত ফার্সি, আরবি ও উর্দুতে। সেই যুগের ঔরঙ্গবাদের ঐতিহাসিক মোহাম্মদ কাসিমের লেখা আহওয়াল উল খাওয়াকিন গ্রন্থে উক্তি তার সম্বন্ধে আমাদের পুরনো কুধারণা সমাধি সৃষ্টিতে যথেষ্ট হবে আশা করা যায়। আওরঙ্গজেবের ধর্মমত বিরোধী উপযুক্ত শাহী কর্মীকে সদর বক্সি পদে যাকে বসিয়েছিলেন তিনি ছিলেন শিয়া, অথচ সম্রাট অত্যন্ত বেশি শিয়া মতের বিরোধী ছিলেন। আমিন খাঁ তাকে এ পদ থেকে অপসারণের দাবি জানান। তার যুক্তি ছিল, ধর্মের নীতিতে সম্রাটের সাথে তার সম্পূর্ণ পার্থক্য রয়েছে, সুতরাং তাকে না সরালে ধর্মের ক্ষতি হবে। আওরঙ্গজেব তার উত্তরে লিখিতভাবে জানিয়েছিলেন, পার্থিব যোগ্যতা ও প্রয়োজনকে দেখেই তার এ নির্বাচন। এখানে ধর্মের সাথে জাগতিক ব্যাপারের সম্পর্ক কোথায়? প্রশাসনের ক্ষেত্রে ধর্মীয় ভণ্ডামির তিনি বিরোধী। তিনি আরও জানিয়েছিলেন, আপনার এ নিয়ম যদি সত্যি আমাকে গ্রহণ করতে হয়, তাহলে প্রতিটি অমুসলমান রাজা ও তাদের সমর্থকদের অপসারণ করা কি আমাদের কর্তব্য হবে না? মোগল আমলে ফৌজদারি মামলার বিচারের জন্য হিন্দু ও মুসলমানদের কোর্টে আসার প্রথা ছিল, কিন্তু জমি জায়গা, উত্তরাধিকার, সম্পদ বন্টন, সাংসারিক বিবাদ প্রবৃত্তির বিচার শুধুমাত্র হিন্দুদের জন্য হিন্দু আইন অনুযায়ী পঞ্চায়েতের মাধ্যমে হতো, এবং এ পঞ্চায়েত তথা মুসলিম হিন্দুদের শাসনের পর ইংরেজ আমলেও পুরোপুরিভাবে ছিল। বর্তমানে আমাদের দেশে অস্তিত্ব পরিদুষ্ট হচ্ছে। অতএব এখানেও লক্ষণীয় বিষয় ছিল, তখন কিভাবে হিন্দু আইন অনুযায়ী হিন্দু প্রজাদের বিচারের ব্যবস্থা হতো তা চিন্তার বিষয়, সন্দেহ নেই। হিন্দু প্রীতির প্রমাণস্বরূপ আকবরের জন্য একটা সুনাম আছে যে তিনি বড় বড় পদে হিন্দু ও রাজপুত কর্মীদের নিয়োগ করতেন। অবশ্য এ কথাও ঠিক যে আকবর 14 জন হিন্দুকে বিখ্যাত মনসবদার পদে নিযুক্ত করেছিলেন, কিন্তু মজার কথা হলো এটাই যে মনসবদারের বিরাট পদ, তাতে কি আওরঙ্গজেব কোনো হিন্দুকে নিয়োগ করেননি? হ্যাঁ, আওরঙ্গজেবও এই বিখ্যাত পদে হিন্দুদের নিয়োগ করেছিলেন। তবে আকবরের সাথে পার্থক্য এতটুকু ছিল যে আকবর 14 জন হিন্দুকে এ উচ্চ পদ দিয়েছিলেন, আর আওরঙ্গজেব দিয়েছিলেন মাত্র 148 জনকে।